আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে পরিমিতি অধ্যায়ের এর আগের পর্বে আমরা শুধুমাত্র ত্রিভুজের সমবাহু ত্রিভুজ নিয়ে যত সকল অঙ্ক রয়েছে সব অঙ্ক দেখছি। আজকে আমরা দেখব ত্রিভুজের যে সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে এই সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে। তাহলে এর আগের পর্বে আমরা কি দেখছিলাম যে ত্রিভুজ হচ্ছে বাহুপদের তিন প্রকার। যে ত্রিভুজ ছিল এর মধ্যে আমরা দেখছিলাম কোন ত্রিভুজ, এই জায়গায় যে সমবাহু ত্রিভুজ ছিল এই সমবাহু ত্রিভুজ। তোমরা যারা নোট করো তাদেরকে বলছিলাম যে সমবাহু ত্রিভুজ লেখার পর এখানে ফাঁকা রাখবা। তাহলে এই যে সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে, তাহলে আজকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে পড়বো আর সমদ্বিবাহু ত্রিভুজের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করবো। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজ পাশ শেষ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের বিপরীত দুইটি বাহুর দৈর্ঘ্য সমান বা যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এই যে এই দুইটা বাহুর দৈর্ঘ্য ধরলাম আমরা সমান, এ বি সি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এ বি সমান বিসি সমান আমরা ধরলাম যে এ, আর ভূমি বিসি সমান আমরা ধরলাম বি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র রয়েছে, ক্ষেত্রফল সমান হবে বি বাই 4√4a² মাইনাস b², যেখানে এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য আর বি হচ্ছে কি ভূমি। সবসময় খেয়াল রাখবো যে এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য আর বি হচ্ছে ভূমি। আর সমদ্বিবাহু ত্রিভুজের যদি তাহলে পরিসীমা নির্ণয় করি, পরিসীমা সমান সবসময় কি তিন বাহুর যোগফল। ত্রিভুজের ক্ষেত্রে যদি চতুর্ভুজ হয় 4 বাহুর যোগফল, পঞ্চভুজ হলে 5 বাহুর যোগফল। তাহলে পরিসীমা কি হবে? দুইটা বাহু এ যোগ এ অর্থাৎ 2a প্লাস বি। তাহলে আলাদা করে আর লেখার কোনো প্রয়োজন নেই, ক্ষেত্রফলের সূত্র এটুকু জানলেই আমাদের হয়ে যাবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে যে বইয়ে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর দিকে দেখি। তাহলে আমাদের কি বলছে অঙ্কগুলো? তাহলে বইয়ের যে 3 নাম্বার অঙ্ক রয়েছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, 3 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে আমরা যদি দেখি যে 3 নম্বর অঙ্ক আমাদের কি বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য সত্য কি বলে দেওয়া আছে? ভূমির 5/6 অংশ। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে যাই তাহলে সূত্র কি ক্ষেত্রফলের? যে b/4√4a² মাইনাস b², অর্থাৎ আমাদের বি এর মান জানতে হবে যে ভূমির দৈর্ঘ্য, আর এর মান হচ্ছে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে কি এখানে ডিরেক্ট বলে দেওয়া আছে যে ভূমির দৈর্ঘ্য কত সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? দেওয়া নেই, শুধুমাত্র কি বলছে যে পরিসীমা। তাহলে পরিসীমা থেকে আমরা এই যে ভূমির দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করব, তারপর এই জায়গায় ইনপুট দিব, তাহলেই ফলাফল বের হয়ে যাবে। তাহলে দেখি আমাদের শর্ত কি বলছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হবে? ভূমির 5/6 অংশ। তাহলে লিখি যে ধরি ভূমির দৈর্ঘ্য, তাহলে ভূমিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বি দ্বারা। ভূমির দৈর্ঘ্য বি ইকুয়াল এক্স মিটার, এটা ধরলাম। তাহলে ভূমির দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হবে? অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল, তাহলে কি হবে? ভূমির 5/6 অংশ। তাহলে ভূমির অর্থাৎ এক্স এর 5/6 অংশ। তাহলে এর থেকে আমরা কি করতে পারি? গুণ। তাহলে 5/6, তাহলে গুণ করলে হয় 5x/6 অংশ। আমাদের কি বলছে যে পরিসীমা, তাহলে দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমা সমান কত? 16 মিটার। তাহলে এই যে এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এই যে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ ধরলাম, তাহলে এ বি আর বি এসি বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে ভূমির দৈর্ঘ্য ধরলাম এক্স, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? 5x/6, 5x/6। তাহলে পরিসীমা কি হবে? তিন বাহুর যোগফল, অর্থাৎ
5x বাই 6 যোগ x যোগ 5x বাই 6 ইকুয়াল 16 মিটার। তাহলে এখান থেকে আমরা যদি লসাগু করি, লসাগু কত হবে 6। তাহলে 6 কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে হবে 1, 1 দ্বারা কাকে গুণ হবে লবকে, তাহলে 1 দ্বারা 5x কে গুণ করলে হয় 5x, 6 দ্বারা x কে গুণ করলে হয় 6x, 6 কে 6 দ্বারা ভাগ করলে হয় 1, 1 5x এর সাথে গুণ ইকুয়াল 16। তাহলে 10 6 16, 16x, এই 6 এদিক কি অবস্থায় ছিল ভাগ, ওইদিক গেলে কি হয়ে যাবে গুণ, 16 গুণন 6। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল 16 গুণন 6 ডিভাইডেড 16, 16 16 যদি কেটে দিই তাহলে 6 মিটার। তাহলে এই যে x আমরা কিসের মান বের করলাম, ভূমির দৈর্ঘ্য। তাহলে অতএব ভূমির দৈর্ঘ্য কত পাইলাম, ভূমির দৈর্ঘ্য b ইকুয়াল কত ধরছিলাম x মিটার, তাহলে x এর মান কত 6, তাহলে ভূমির দৈর্ঘ্য 6 মিটার। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল কি হবে 5 ইন্টু x এর মান কত 6 ডিভাইডেড 6, তার মানে কত মিটার 5 মিটার। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা পাইলাম 5 মিটার। এখন আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল বলছে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি b/4√4a² মাইনাস b²। তাহলে b ভূমির দৈর্ঘ্য কত 6, 6 ডিভাইডেড 4√4 ইন্টু এর মান হচ্ছে 5² মাইনাস b এর মান 6², তাহলে 6/4√4, 5 5 25, 25 আর 4 গুণ করলে হয় 100, 100 মাইনাস 6 6 36, তাহলে 100 থেকে যদি 36 যায় তাহলে √64, 6/4 আর √64 মানে 8, তাহলে 4 দিয়ে কাটলে হবে 6 দিয়ে 12 বর্গ মিটার, যেটা আমাদের বের করতে বলছিল। তাহলে দেখো কিভাবে কি করলাম, পুরো অঙ্কটা আরেকবার সামারি করে দিই। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এই সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের কি কি বলছে, যে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে ভূমির 5/6 অংশ, মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাদের অবশ্যই ভূমির দৈর্ঘ্য এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমাদের আগে ভূমির দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্যের মান নির্ণয় করতে হবে, আর নির্ণয় করার জন্য আমাদের দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা। তাহলে ধরে নিলাম যে ভূমির দৈর্ঘ্য x মিটার, এই তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে ভূমির 5/6 অংশ, এই যে x এর 5/6 অংশ, তাহলে 5x/6, পরিসীমা সমান কি 3 বাহুর যোগফল, 5x/6 যোগ x যোগ 5x/6 ইকুয়াল 16, তাহলে x এর মান বের করলাম 6 মিটার। তাহলে ভূমির দৈর্ঘ্য কত ধরছিলাম x মিটার, তাহলে ভূমির দৈর্ঘ্য হবে 6 মিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে x এর জায়গায় বসবে 6, তাহলে 6 6 কেটে দিলাম 5 মিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল b/4√4a² মাইনাস b², এর মান কত 5, b এর মান 6, মান বসালাম শেষ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যেটা মেইন লক্ষ্য সেটা হচ্ছে যে ভূমির দৈর্ঘ্যকে প্রকাশ করে b দ্বারা আর সমান সমান বাহুর দৈর্ঘ্যকে প্রকাশ করে a দ্বারা, এ বিষয়ে আমাদের ভালো মতো জানতে হবে। তাহলে এরকম একই অনুরূপ প্রশ্ন যদি আমরা দেখি বোর্ড প্রশ্ন, যে ময়মনসিংহ বোর্ড 24 আর বরিশাল বোর্ড 24, সম্ভবত ময়মনসিংহ বোর্ড 24, বরিশাল বোর্ড 24 অথবা রাজশাহী বোর্ড 24 হতে পারে, এগুলোর মধ্যে তোমরা দেখবা যে একই অনুরূপ প্রশ্ন পাবা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের আরেকটি যদি এমসিকিউ দেখি, তাহলে এমসিকিউ আমাদের কি বলছে, যে যদি কখনো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহুর সমান সমান বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। তাহলে আমাদের একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলছে, তাহলে আগে সমকোণী ত্রিভুজ হবে, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে ভূমি আর লম্ব
ভূমি আর লম্বের মান যখন সমান হবে তখন এই ত্রিভুজটার নাম হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ভূমি লম্ব সমান হতে পারে কিন্তু কখনো লম্ব অতিভুজ বা ভূমি অতিভুজ কখনোই সমান হবে না। তবে ভূমির মান লম্বের মান সমান হতে পারে। যখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমির মান লম্বের মান সমান হবে তখন সেটাকে আমরা বলবো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য কত বলছে? 6 সেন্টিমিটার। তাহলে এটুকুর মান 6, এটুকুর মান কত? 6। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? হাফ ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমির মানও 6, উচ্চতার মানও 6। তাহলে 2 দিয়ে যদি কেটি তাহলে 3, তাহলে 6 3 18 বর্গ সেন্টিমিটার। তাহলে আশা করি এই ধরনের যত সকল সৃজনশীল এমসিকিউ রয়েছে সব সৃজনশীল এমসিকিউ তোমরা সমাধান করতে পারবা। তাহলে এবার আমরা দেখি যে 7 নম্বর অঙ্ক অনুশীলনী 16.1 সমদ্বিবাহু ত্রিভুজ রিলেটেড। আমাদের কি বলছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। তাহলে দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করি এ দ্বারা। এ সমান কত? 10 মিটার। তাহলে ভূমির দৈর্ঘ্যকে আমরা বি ধরে নিলাম, যে ভূমির দৈর্ঘ্য বি। ক্ষেত্রফল কি দেওয়া আছে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের যে 48 বর্গ মিটার। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? যে b/4 √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল কত? 48 বর্গ মিটার। তাহলে বি এর মান আমরা বের করব। b/4 √4 ইন্টু এ এর মান কত? 10, তার উপর দিলাম স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 48। তাহলে এই 4 এদিক ভাগ অবস্থায় আছে, ওইদিক গেলে কি হয়ে যাবে? গুণ। তাহলে 10 10 100, 100 4 400 মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 48 গুণন 4। এখন আমরা কি জানি? যদি রুটকে উঠাতে হয় তাহলে উভয় সাইডে কি করতে হয়? বর্গ। তাহলে বি √400 মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 48 গুণন 4। তাহলে 48 গুণন 4 192, তার উপরে কি হয়? স্কয়ার। তাহলে বি এর উপর স্কয়ার করলে বি স্কয়ার, আর যদি এখানে স্কয়ার করি তাহলে রুট উঠে যাবে 400 মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 192 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয়? 3 6 36,864। তাহলে বি স্কয়ার দ্বারা গুণ করি তাহলে 400 বি স্কয়ার মাইনাস বি পাওয়ার 4 ইকুয়াল টু 3 6 8 6 4। তাহলে সবগুলোকে পক্ষান্তর করি, ওই সাইডে নিয়ে গেলে বি পাওয়ার 4 মাইনাস বি পাওয়ার 4 হয়ে যাবে প্লাস বি পাওয়ার 4, 400 বি স্কয়ার হয়ে যাবে মাইনাস 400 বি স্কয়ার, আর এখানে থাকবে প্লাস 3 6 8 6 4 ইকুয়াল 0। কিভাবে করলাম এই লাইনটা? যে এদিককার সবগুলোকে যদি এদিক নিয়ে যায় তাহলে এদিক কি পড়ে থাকবে? 0। এই যে 0। তাহলে মাইনাস বি পাওয়ার 4 এদিকে আসলে হবে প্লাস বি পাওয়ার 4, 400 বি স্কয়ার মাইনাস 400 বি স্কয়ার, আর 3 6 4 3 6 8 6 4 রেখে দিলাম। তাহলে এটাকে আমরা এবার মিডিল টার্ম করব। তাহলে মিডিল টার্ম কি হবে? এই যে এটা বড় মিডিল টার্ম অনেক, যে বি পাওয়ার 4। তাহলে আমরা যদি মিডিল টার্ম করি 256 আর 144, 256 বি স্কয়ার মাইনাস 144 বি স্কয়ার প্লাস 3 6 8 6 4 ইকুয়াল কত হবে? 0। অর্থাৎ মিডিল টার্মের নিয়ম কি? এই যে 3 6 8 6 ধ্রুবক পদ আর বি পাওয়ার 4 কে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করার পর এটাকে এমন ভাবে ভাঙাতে হবে যাতে যোগ করে আসে মাইনাস 400 বি স্কয়ার আর গুণ করে আসে কত? 3 6 8 6 4 বি পাওয়ার 4। তাহলে আমরা কত কত ভাঙলাম? মাইনাস 256 মাইনাস 144। তাহলে যোগ করলে হবে মাইনাস 400 বি পাওয়ার বি স্কয়ার, আর গুণ করলে হবে 36,864 বি পাওয়ার 4। তাহলে এই জায়গা থেকে আমাদের কি কমন যায়? বি স্কয়ার। বি স্কয়ার যদি কমন নিই তাহলে এখানে থাকবে বি স্কয়ার মাইনাস 256, আর এখান থেকে আমরা যদি 144 কমন নিই মাইনাস, তাহলে এই জায়গায় থাকবে বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল হবে 0। তাহলে বি স্কয়ার মাইনাস 256 কমন, তাহলে এদিক পড়ে থাকে বি স্কয়ার মাইনাস 144। তাহলে আমরা কি জানি? দুই বা ততোধিক রাশির যদি গুণফল 0 হয় তাহলে তাদেরকে পৃথক পৃথক ভাবে কি লেখা যায়? 0। তাহলে বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল 0। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু হয় 256, বি ইকুয়াল টু হবে √256। তাহলে √256 মানে কত? 16। আর এদিক কি লেখা যাবে? বি স্কয়ার মাইনাস 144 ইকুয়াল 0। তখন বি স্কয়ার ইকুয়াল হবে 144, এখান থেকে লেখা যাবে বি ইকুয়াল √144। তার মানে বি এর মান কত হবে?
12 মিটার। তাহলে আমরা ভূমির দৈর্ঘ্য কয়টা পাইলাম? একটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য হবে 16 মিটার আর একটা হচ্ছে 12 মিটার। এখন আমাদের নির্ণয় করতে বলছে যে ভূমির দৈর্ঘ্য কত নির্ণয় করো। তাহলে আমরা বলবো যে ভূমির দৈর্ঘ্য হবে 12 মিটার অথবা 16 মিটার। তাহলে আমরা পরিমিতি অধ্যায়ের যে 16.1 অনুশীলনী রয়েছে, প্রথম ভিডিওয়ে আমরা কি দেখলাম যে সমবাহু ত্রিভুজ সম্বন্ধে, আর এই ভিডিওতে আমরা দেখলাম সমদ্বিবাহু ত্রিভুজ সম্বন্ধে যত সকল কিছু প্রশ্ন রয়েছে অনুশীলনীতে এমসিকিউ যা পরীক্ষায় আসতে পারে। তাহলে যে অঙ্কগুলো আমি বাড়ির কাজ দিলাম সেই অঙ্কগুলো করবা, যে রাজশাহী বোর্ড 24 আর বরিশাল বোর্ড 24, আর 7 নম্বর অঙ্ক তো করে দিলাম। অনুশীলনীর মধ্যে আর কোনো সমদ্বিবাহু ত্রিভুজ সম্বন্ধে কোনো অঙ্ক আর বাকি থাকলো না। তাহলে ঠিক আছে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।